প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো যারা 2020-21 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, কন্টেন্টটা তোমাদের জন্য। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই কন্টেন্টের মাধ্যমে সকল ইউনিটের যাবতীয় তথ্য তোমরা পাবে। আশা করি সবাইকে সাথে পাবো। লেটস জাম্প টু দ্য লেসন। ওকে, এই লেসনে যে বিষয়গুলো থাকবে: ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা, মোট অনুষদ, তারপরে মোট বিষয়, টোটাল কতটি আসন রয়েছে, ভর্তি পরীক্ষার মানবন্টন, সময়, পাস নাম্বার, ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, কোচিং চয়েস, তারপরে এডমিশন গাইড বা সাবজেক্ট ওয়াইজ কন্ডিশনস, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা জানি যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টোটাল ফ্যাকাল্টি রয়েছে 6টি। এই 6টি ফ্যাকাল্টির আন্ডারে 10টি ইউনিট রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে 54টি। আর এই যে 6টি অনুষদের মধ্যে সায়েন্সের জন্য একটি, কমার্সের জন্য একটি, আর্টসের জন্য একটি, আর কম্বাইন্ড রয়েছে 2টি। ওকে, আর পাশাপাশি ফাইন আর্টস রয়েছে, চারুকারু অনুষদ রয়েছে, সাব ইউনিট রয়েছে। মূলত ইউনিট রয়েছে এ, বি, সাব ইউনিট রয়েছে B1, সি, তারপরে ডি, এরপরে সাব ইউনিট রয়েছে D1। ওকে, আর টোটাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা রয়েছে 4189টি। আসন সংখ্যাটা প্লাস মাইনাস হতে পারে, আমি গুগল থেকে ইনফরমেশনটা কালেক্ট করেছি। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন আমরা এক নজরে জেনে নিব যে কতটি ইউনিট রয়েছে, সাবজেক্ট এবং কতটি সিট রয়েছে। ওকে, আমরা জানি যে এই ইউনিটের মধ্যে 21টি সাবজেক্ট রয়েছে। এই 21টি সাবজেক্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 1212টি। বি ইউনিটে সাবজেক্ট সংখ্যা রয়েছে 13টি, টোটাল আসন রয়েছে 1221টি। B1 অর্থাৎ B1-এ 3টি সাবজেক্ট রয়েছে আর 125টি আসন রয়েছে। সি ইউনিটে 6টি সাবজেক্ট রয়েছে, 441টি আসন রয়েছে। আর ডি ইউনিটে 10টি সাবজেক্ট রয়েছে, 1160টি আসন রয়েছে। ফাইনালি D1, ডির সাব ইউনিট 2টি সাবজেক্ট রয়েছে এবং 30টি আসন রয়েছে। ওকে, এখন আমরা ইউনিট ডিটেলস জানবো যে এই ইউনিটে কোন কোন বিষয় আছে। এই ইউনিটে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, মেরিন অ্যান্ড সায়েন্স অনুষদ, ফিশারিজ অনুষদ, এই বিষয়গুলো তোমরা ক ইউনিটে পাবে। আর বি ইউনিট হচ্ছে কলা অনুষদ, অর্থাৎ কলা মানববিদ্যা অনুষদ। সাব ইউনিটে রয়েছে নাট্যকলা বিভাগ, চারুকারু ইনস্টিটিউট বা সঙ্গীত বিভাগ। আর সি ইউনিটে তোমরা পাচ্ছ যে ব্যবসা প্রশাসন অনুষদ। আর ডি ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ, তারপরে জীববিজ্ঞান অনুষদ, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান, অর্থাৎ কম্বাইন্ড ইউনিট হচ্ছে ডি ইউনিট। ওকে, তারপরে D1-এ অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। ওকে, তো এখন আমরা ইউনিট চয়েসটা দেখে নিব। তো আমরা জানি যে সায়েন্স থেকে শুধুমাত্র নিজস্ব ইউনিট রয়েছে এ ইউনিট, সায়েন্সের জন্য নিজস্ব ইউনিট রয়েছে এ ইউনিট। তবে তোমরা ইচ্ছা করলে B1, D1-এ আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি টোটাল 5টা অনুষদে আবেদন করা যাবে। তারপর কমার্স থেকে নিজস্ব ইউনিট রয়েছে সি ইউনিট, তবে তুমি ইচ্ছা করলে B1, D1 এই 5টা অনুষদে আবেদন করতে পারবে। আর্টসের জন্য অনুষদ রয়েছে 2টি, B1, তবে তুমি ইচ্ছা করলে এই 2টি অনুষদ ছাড়াও ডি এবং D1 টোটাল 4টা অনুষদে আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেশনস, অর্থাৎ কারা আবেদনের যোগ্য। তো
তো যারা 2016 থেকে 18-র মধ্যে এসএসসি পাস করেছ এবং এইচএসসি পরীক্ষা 2020 সালে অর্থাৎ এই বছর দিয়েছ, শুধুমাত্র তারা আবেদন করতে পারবে। আর এসএসসি এইচএসসিতে তোমার ইকুইভ্যালেন্ট এসএসসি এইচএসসি আলিম অথবা ইকুইভ্যালেন্ট কোনো রেজাল্ট 6 পয়েন্ট থেকে 7.50 হলেই তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ইলিজেবল। ওকে, আর তোমরা নিশ্চয় জানো যে চিটাগং ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমারদের জন্য কোনো সিট বরাদ্দ নেই, অর্থাৎ সেকেন্ড টাইমাররা চিটাগং ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে না। এখন আমরা জানবো ইউনিট ওয়াইজ রিকোয়ার্ড স্কিল। ওকে, ইউনিট ওয়াইজ রিকোয়ার্ড স্কিল, যেমন এই ইউনিটে যারা সায়েন্স থেকে ভর্তি হতে চাচ্ছ তোমাদের অবশ্যই 7.50 লাগবে 4th সাবজেক্ট সহ। আর এসএসসি বা এইচএসসির 3.50 লাগবে, এটার নিচে হলে ভর্তি হতে পারবে না। 0.50 টোটাল পয়েন্ট। বি ইউনিটে যারা ভর্তি হতে চাচ্ছ, বিশেষ করে সায়েন্স থেকে যারা ভর্তি হতে চাচ্ছ, তোমাদের লাগবে 7 পয়েন্ট, মিনিমাম পয়েন্ট লাগবে 3.25। আর আর্টস থেকে যারা ভর্তি হতে চাচ্ছ তাদের লাগবে 6.50, আর অবশ্যই মিনিমাম থাকতে হবে এসএসসি বা এইচএসসিতে 2.75। আর কমার্স থেকে যারা ভর্তি হতে চাচ্ছ বি ইউনিটে, তাদের টোটাল 7 পয়েন্ট লাগবে, আর তোমার এসএসসি বা এইচএসসির জিপিএ হতে হবে মিনিমাম 3.25। বি1-এ যারা ভর্তি হতে চাচ্ছ, বিশেষ করে সায়েন্স থেকে যারা ভর্তি হতে চাচ্ছ, তোমাদের 7 পয়েন্ট লাগবে, আর মিনিমাম লাগবে 3.25। আর আর্টস থেকে লাগবে 6.50, আর মিনিমাম লাগবে 2.75। আর কমার্সের জন্য লাগবে 7 পয়েন্ট, আর তোমার মিনিমাম এসএসসি বা এইচএসসি জিপিএ হতে হবে 3.25। সি ইউনিটে যারা ভর্তি হতে চাচ্ছ, বিশেষ করে এটা কমার্সের ইউনিট, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, 7.50 লাগবে, আর মিনিমাম থাকতে হবে 3.50। ডি ইউনিট এবং D1 ইউনিট সকল গ্রুপ আবেদন করতে পারবে, তবে D1 ইউনিটের টোটাল জিপিএ লাগবে 7 পয়েন্ট, আর যে কোনো গ্রুপ থেকেই আবেদন করো না কেন তোমার এসএসসি এইচএসসি জিপিএ 3.25 লাগবে। D1 ইউনিটে টোটাল জিপিএ লাগবে 6 পয়েন্ট, আর মিনিমাম জিপিএ লাগবে 2.50। ওকে, এখন আমরা জানবো সিস্টেম অফ এডমিশন টেস্ট, অর্থাৎ এডমিশন টেস্টটা কোন প্রক্রিয়ায় হয়ে থাকে। চিটাগং ইউনিভার্সিটি 100% এমসিকিউ বেসড পরীক্ষা হয়ে থাকে, তবে সারুকারু নাট্যতথ্য বা এই অনুষদগুলোতে প্র্যাকটিক্যাল বা ফিল্ড টেস্ট হয়ে থাকে। এখন আমরা জানবো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে নির্ধারণ করা হয়। আমরা জানি যে টোটাল মার্কস হচ্ছে 120, টোটাল মার্কস হচ্ছে 120। তো তার মধ্যে 100 মার্কস হচ্ছে এমসিকিউ, আর জিপিএর ভিত্তিতে ধরা হয় 20 মার্কস। টোটাল 120 মার্কের মূল্যায়ন করা হয়। এখন এডমিশন ডিউরেশন, তো আমরা জানি যে 100টা প্রশ্ন থাকে এমসিকিউ প্রশ্ন, আর তার জন্য সময় বরাদ্দ হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। আর যারা ব্যবহারিক পরীক্ষা দিবা তাদের জন্য আরও 20 মিনিট টাইম ইনক্লুডেড থাকে। ওকে, এখন আমরা ভর্তি পরীক্ষার মান বন্টন জেনে নিব, যে এই ইউনিটে যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা বাংলা থেকে 10টি এমসিকিউ, ইংরেজি থেকে 15টি, পদার্থ থেকে 25টি, রসায়ন বা জীববিজ্ঞান থেকে দুইটা থেকে যে কোনো একটার 25টি, আর পাশাপাশি গণিত থেকে 25টি এমসিকিউ, টোটাল 100টি এমসিকিউর অ্যান্সার করতে হবে। আর অবশ্যই তোমরা জানো যে এই ইউনিটে ভর্তি হতে হলে বা চিটাগং ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিটে ভর্তি হতে হলে কন্ডিশনাল পাস মার্ক লাগবে। যেমন বাংলাতে 3 নাম্বার পেতে হবে, ইংরেজিতে 4 নাম্বার পেতে হবে, পদার্থ, রসায়ন, গণিত বা জীববিজ্ঞানে 8 করে পেতে হবে। ওকে, এখন আমরা জানবো বি ইউনিটের মান বন্টন। যারা বি ইউনিট এবং বির সাব ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, তোমরা অবশ্যই বাংলা থেকে 35টা এমসিকিউ পাবে, ইংরেজি থেকে 35টা, সাধারণ জ্ঞান থেকে 30টি। এই টোটাল 100টি এমসিকিউ থাকবে 3টা আইটেম থেকে। আর অবশ্যই কন্ডিশনাল পাস মার্ক হচ্ছে বাংলাতে 10 পেতে হবে, ইংরেজিতে 20 পেতে হবে, সাধারণ জ্ঞানে 12 পেতে হবে। তো ইংরেজিতে 20 সব সাবজেক্টের জন্য পেতে হবে না। তোমরা যারা বাংলা নিতে চাচ্ছ তো সেক্ষেত্রে তোমার বাংলাতে বেশি নাম্বার থাকতে হবে,
বা এই বি ইউনিটে সব সাবজেক্টের জন্য ইংরেজি 20 নাম্বার পেতে হবে এমন কোনো কন্ডিশন নেই। ওকে, এখন আমরা জানবো সি ইউনিটের মানবন্টন। বিশেষ করে সি ইউনিটে যারা ভর্তি হতে চাচ্ছ, তোমরা ইংরেজি থেকে 30টি এমসিকিউ, হিসাব বিজ্ঞান থেকে 35টি এমসিকিউ, ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে 35টি এমসিকিউ, এ টোটাল তোমরা 100টি এমসিকিউ পাবে। আর কন্ডিশনাল ফার্স্ট মার্ক হচ্ছে ইংরেজিতে 8 পেতে হবে, হিসাব বিজ্ঞানে 12 পেতে হবে, ব্যবসা নীতি বা প্রয়োগে অবশ্যই 12 পেতে হবে এই ইউনিটে চান্স পাওয়ার জন্য। এখন আমরা ডি ইউনিটের মানবন্টন দেখব। তো বাংলাতে অবশ্যই 30টি এমসিকিউ থাকবে, ইংরেজিতে 30টি এমসিকিউ থাকবে, সাধারণ জ্ঞান, অর্থনীতি বা গণিত থেকে 20টি এমসিকিউ থাকবে, বিশ্লেষণ দক্ষতা থেকে অর্থাৎ আইকিউ থেকে 20টি প্রশ্ন থাকবে, টোটাল 100টি প্রশ্ন থাকবে। তো তুমি ডি ইউনিটে যদি তুমি অর্থনীতি পড়তে চাও তাহলে অবশ্যই অর্থনীতি রিলেটেড প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তুমি যদি গণিত নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই গণিত তোমাকে অ্যান্সার করতে হবে। আর সাধারণ জ্ঞান অন্যান্য সাবজেক্ট নিতে চাইলে তুমি অর্থনীতি বা গণিত রিলেটেড সাবজেক্ট নিতে না চাইলে সাধারণ জ্ঞান থেকে তুমি অ্যান্সার করবে। ওকে, আর এখানে কন্ডিশনাল ফার্স্ট মার্ক রয়েছে। বাংলাতে অবশ্যই 8 পেতে হবে, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞান, অর্থনীতি বা গণিতে 7 থাকতে হবে, আর আইকিউতে 5 থাকতে হবে। তাহলে তুমি ডি ইউনিটের জন্য এলিজিবল হবে। ওকে, ডি ইউনিটের সাব ইউনিট রয়েছে। তো আমরা জানি যে এখানে ভর্তি হতে চাইলে অবশ্যই বাংলাতে 35টি এমসিকিউ থাকবে, ইংরেজিতে 30টি, সাধারণ জ্ঞানে 35টি। এখানে টোটাল 100 নাম্বার, আর পাশাপাশি ব্যবহারিক রয়েছে। ব্যবহারিকের মধ্যে রয়েছে ফিল্ড টেস্ট 20 নাম্বার, খেলাধুলা সনদ যদি থেকে থাকে 10 নাম্বার। এ টোটাল 130 নাম্বার ক্যালকুলেট করা হয়। তো এখানে কন্ডিশনাল পাস মার্ক রয়েছে। বাংলাতে অবশ্যই 8 পেতে হবে, ইংরেজিতে 7, সাধারণ জ্ঞানে 8, ফিল্ড টেস্টে 12 পেতে হবে, খেলাধুলা সনদে কমপক্ষে 2 থাকতে হবে। তাহলে ডি সাব ইউনিটে তুমি এলিজিবল হবে। ওকে, এখন রেজাল্ট ইভ্যালুয়েশন। আমরা তো জানি যে 120 মার্কের রেজাল্টের ভিত্তিতে ফলাফল প্রকাশিত হয়। 120 মার্ক কীভাবে ধরা হয়? এমসিকিউ থেকে 100 নাম্বার, আর জিপি এর ভিত্তিতে হচ্ছে 20 নাম্বার, এ টোটাল 120 নাম্বার। ওকে, এখন এই যে জিপিএটা কীভাবে ক্যালকুলেশন করা হয়? এসএসসি জিপিএর সাথে 1.6, এসএসসি জিপিএর সাথে 1.6, আর এইচএসসি জিপিএর সাথে 2.4। সাপোজ আমি ধরে নিলাম তো তোমার জিপিএ, এসএসসিতে জিপিএ তুমি 5 পেয়েছো, তো 5-এর সাথে 1.6 গুণ করলে 8 হয়। আর তোমার ধরে নিলাম এইচএসসিতে জিপিএ 5 পেয়েছো, এটার সাথে যদি 2.4 গুণ করা হয় তাহলে তুমি 1.2 আসে, 12 আসে। টোটাল এখানে 20 নাম্বার। এভাবেই জিপিএটা ক্যালকুলেশন করা হয়। ওকে, পাস মার্কস। তো তোমরা নিশ্চয় জানো যে এখানে 2 ধরনের পাস মার্ক রয়েছে। একটা হচ্ছে এমসিকিউ 100তে অবশ্যই তোমাকে 40 পেতে হবে, আর অর্থাৎ 40% নাম্বার তোমাকে পেতে হবে। আর প্র্যাকটিক্যাল বা ফিল্ড টেস্টে তোমাকে 40% নাম্বার পেতে হবে। তো এখন আমরা জানবো যে ইউনিট ওয়াইজ সাবজেক্ট এবং আসন সংখ্যা। সাবজেক্ট ওয়াইজ আসন সংখ্যা আমরা এখন জানবো। ইউনিট 1 নাম্বার ইউনিটে রয়েছে, যেমন প্রথম সাবজেক্ট রয়েছে ফিজিক্স। তো এখানে 110টি সিট রয়েছে। এমনিভাবে ম্যাথে 110টি সিট রয়েছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং 30টি সিট রয়েছে, ফরেস্ট্রি 40টি সিট রয়েছে। তো বাকি আসনগুলো তোমরা এখানে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ সাইকোলজি 24টি সিট রয়েছে, ফার্মেসিতে 30টি সিট রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য 65টি আসন রয়েছে। টোটাল 21টি সাবজেক্ট রয়েছে। এর জন্য আসন রয়েছে 1212টি। ওকে, এখন বি ইউনিটের সাবজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ যে বাংলা ইংরেজি। তো বাংলাতে 110টি, ইংরেজিতে 110টি, হিস্ট্রিতে 120টি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার 120টি, এমনিভাবে অনেকগুলো আসন রয়েছে। টোটাল বি ইউনিটে আসন রয়েছে 1221টি, আর সাবজেক্ট রয়েছে 13টি।
এখন আমরা দেখব সি ইউনিট। সি ইউনিটে 6টি সাবজেক্ট রয়েছে। মার্কেটিংয়ে 77টি আসন রয়েছে, অ্যাকাউন্টিংয়ে 87টি আসন রয়েছে, ম্যানেজমেন্টে 85টি, ফিন্যান্সে 93, এভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 50টি, ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্সে 70টি। টোটাল সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে 442টি। ওকে, এখন ডি ইউনিট জানবো আমরা। ডি ইউনিটে আমরা জানি যে সায়েন্স, আর্টস, কমার্স থেকে আবেদন করতে পারে। তো এখানে ইকোনমিক্সের সিট আসন রয়েছে 66টি, পলিটিক্যাল সায়েন্সে 53টি, সোশিওলজিতে 53টি। তবে মূলত ডি ইউনিটের সাবজেক্ট হচ্ছে বিশেষ করে এলএলবি, ল, তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, তারপরে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিওলজি, ইকোনমিক্স, এগুলো মূলত হচ্ছে ডি ইউনিটের সাবজেক্ট। যাই হোক, এখানে আসন সংখ্যা দেওয়া আছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, এখন আমরা জানবো অ্যাপ্লাই ডেট। তোমরা নিশ্চয় জানো 2020-21 সেশনে এখনও সার্কুলার প্রকাশিত হয় নাই। সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপডেট জানিয়ে দিব। তো প্রিপারেশন, যেহেতু অধিকাংশ পরীক্ষাটাই চিটাগং ইউনিভার্সিটির অধিকাংশ পরীক্ষাটাই ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান কেন্দ্রিক, সেক্ষেত্রে আমরা ইংরেজির জন্য প্রস্তুতি নিব রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার, অবশ্যই ইংলিশ ভার্সন। তারপরে আমরা আরেকটা বই পড়ব, সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। যে কোনো প্রকাশনীর হলে চলবে। আর এবিসি ইংলিশ লিটারেচার, এটা সাহিত্যের জন্য। আর বাংলার জন্য অবশ্যই আমরা সৌমিত্র শেখরের ভাষা ও জিজ্ঞাসা, সাহিত্য জিজ্ঞাসা বইটি পড়ব। আর বিশেষ করে অথবা যে কোনো বিসিএসের বাংলাটা আমরা ফলো করব, পাশাপাশি MP3 বাংলা আমরা ফলো করতে পারি, অথবা প্রফেসরসের বাংলাটা ফলো করতে পারি। আর পাশাপাশি এইচএসসি ব্যবহারিক ব্যাকরণটা আমরা ফলো করব। আর সাধারণ জ্ঞানের জন্য প্রফেসরসের কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার পড়তে হবে, আর ডেইলি নিউজগুলা মার্কিং করে পড়তে হবে। আর পাশাপাশি ইন্টারনেট ব্রাউজ করে সাধারণ জ্ঞানগুলা জেনে নিতে পারো। এখন কোচিং চয়েস, তোমরা নিশ্চয় জানো যে ইন্ডেক্স হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির জন্য স্পেশালাইজড একটা কোচিং। তো সেক্ষেত্রে ইন্ডেক্স থেকে তোমরা কোচিং করতে পারো। আর তুমি যদি মনে করো একসাথে তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি কোচিংয়ের জন্য প্রস্তুতি নিবে, তাহলে সেক্ষেত্রে তুমি মেডিকেলের জন্য রেটিনা থেকে প্রস্তুতি নিতে পারো, উদ্ভাস থেকে নিতে পারো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তারপরে যাইয়া তুমি কমনলি যদি নিতে চাও তাহলে হয়তো ইউসিসি চুজ করতে পারো। আর শুধু চিটাগংকে টার্গেট করলে ইন্ডেক্সে তুমি করতে পারো। এখন আমরা জানবো যে অ্যাডমিশন গাইড। তোমরা নিশ্চয় জানো যে হালদা পাবলিকেশনস, এটা চিটাগংয়ের ইউনিভার্সিটির জন্যই সহায়ক একটি বই। বইটা তোমরা ফলো করতে পারো। আর পাশাপাশি ইউসিসির প্রকাশিত বিভিন্ন বই রয়েছে। বিজ্ঞান বিভাগের তোমরা নিচে যারা যাবো, বুলেট খুব জনপ্রিয় একটা বই। তারপর জীবকোষ, এই বইগুলো তোমরা পড়তে পারো। আর পাশাপাশি মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য যা কমফেক্ট আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা যে কোনো একটা ব্র্যান্ডের বই তোমরা পড়তে পারো। তো অ্যাকচুয়ালি এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। আশা করি তোমাদের জন্য লেসনটা হেল্পফুল হয়েছে। যদি সামান্যতম উপকার হয়ে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অন্য কোনো সময় আবার দেখা হচ্ছে।